আলহামদুলিল্লাহ, আজকে উমরা করতে যাব, তাই গোসল করে আমি উমরার কাপড় পরতেছি। উমরা করতে যাওয়ার আগে গোসল করে গা মোছার নিয়ম নাই, এই জন্যই ভিজে অবস্থায় আমি উমরার কাপড় পরে নিলাম। উমরা করতে যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যাওয়া জরুরি, কারণ ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে পারবো। এই জন্য সবকিছু রেডি করে নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির ভিতরে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ গাড়ির ভিতরে বসলাম। এরপর আল্লাহর নাম নিয়ে চলা শুরু করলাম। আমাদের এইখান থেকে এহরাম শরীফ 7-8 কিলোমিটার হবে, কিন্তু আমরা গাড়ি নিয়ে এহরাম শরীফের কাছে যেতে পারি না, গাড়ি থোয়ার ওইখানে জায়গা নাই। গাড়িটি উমরা মসজিদের এইখানে রেখে যাব। আয়েশা মসজিদের সামনে গাড়িটি রেখে আয়েশা মসজিদ থেকে 2 রাকাত নামাজ আদায় করে ওইখান থেকে ট্যাক্সিতে করে এহরাম শরীফে যাব। আমাদের এইখান থেকে আয়েশা মসজিদ মাত্র 2 কিলোমিটার দূরে। এখানে এসে গাড়িটি পার্কিং করে দিলাম। আলহামদুলিল্লাহ, চলে আসলাম আয়েশা মসজিদের সামনে। এই যে বাসটি দেখা যাচ্ছে, এটি এহরাম শরীফে যায়, কিন্তু আমি যাব ট্যাক্সিতে। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আয়েশা মসজিদের দিকে যাচ্ছি। এই মসজিদটার এরিয়া অনেক বড়, এখানে মুসল্লিদের জুতো রাখার ব্যবস্থাও আছে। আমি বিসমিল্লাহ বলে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। অনেক হাজিরাই এখানে 2 রাকাত নামাজ আদায় করতেছে। আমি এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিব। নামাজ শেষ করে ট্যাক্সিওয়ালাকে পেয়ে গেলাম। এখন গন্তব্য হেরাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম হেরামে। ট্যাক্সি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি আছি এখন হেরামের পাশেই বড় যে ঘড়িটা, সেটার নিচেই। হাজার হাজার মানুষ উমরা করতে এসেছে এখানে। কেউ উমরা শেষ করে চলে যাচ্ছে, আবার কেউ উমরা করার জন্য যাচ্ছে। এটা হলো এখানকার সিকিউরিটিদের অফিস। আশেপাশে নতুন নতুন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি হেরামের গেটের দিকে। এটা হচ্ছে হেরামের চারিপাশে যে দেয়াল, এর ভিতরেই কাবা শরীফ। এখানে মানুষজন উমরা শেষ করে এসে নামাজ আদায় করতেছে বা বিশ্রাম নিচ্ছে। আমি এখন কাবা শরীফের গেটের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখলাম এখানে উপরে ফ্যান ঘুরতেছে আর ঠান্ডা পানি বের হচ্ছে। কি চমৎকার দেখতে, ধুমোর মতো। আর এখানে ঠান্ডা প্রচুর। আমি গেটের কাছে চলে এসেছি। এসে দেখি সবাই এখান থেকে পলিথিন নিয়ে এর ভিতরে স্যান্ডেল পুরে নিয়ে যাচ্ছে। আমিও একটা পলিথিন নিয়ে আমার স্যান্ডেল গুলো ওর ভিতরে ভরে নিলাম। এবার কাবার দিকে যেতে থাকলাম এবং আশেপাশের দৃশ্য দেখতে থাকলাম। এখানে জমজমের পানি রাখা আছে, যার যেমন মন চাচ্ছে সে তেমন নিয়ে খাচ্ছে। জমজমের পানির অভাব নাই এখানে। নিচেই নামার জন্য লিফটও আছে, সিঁড়িও আছে। তো আমি লিফট দিয়ে নামলাম নিচেই। সামনে কাবা শরীফটা দেখে পরানটা সামনে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করব। এরপরেই তওয়াফ করা শুরু করব ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তওয়াফ করা শুরু করে দিয়েছি। আমি মাগরিবের পরপরই চলে আসছিলাম, এজন্য লোকজন একটু কম আছে। যদি দেরি করে আসতাম তাহলে হয়তোবা অনেক ভিড় থাকতো। 3 পাক শেষ হওয়ার সাথে সাথে দেখি মানুষজন আস্তে আস্তে বেড়েই চলেছে। আমি যতবারই উমরা করতে এসেছি ততবারই আমি কাবা ঘর ছুঁয়েছি। এবার আমার হাত ভাঙ্গা থাকার কারণে আমি কাবা শরীফটা স্পর্শ করতে পারিনি। তওয়াফ শেষ হওয়ার পরে কাবা শরীফের এই পাশ দিয়ে এটা হলো সাফা মারোয়ার রাস্তা। আমরা এখন সাফা মারোয়ার দিকে যাব। ঠিক এইখান থেকে সাফা মারোয়া স্টার্ট হয়। যারা হাঁটতে না পারে তাদের জন্য এখানে গাড়ির ব্যবস্থা আছে। 150 রিয়াল সম্ভবত নেয়। এই সবুজ জায়গায় আসলে হাজিদের দৌড় শুরু হয়। অন্যান্য জায়গায় হেঁটে গেলেও হয়, কিন্তু এই সবুজ জায়গায় আসলে দৌড় দিতেই হবে, এটা নাকি নিয়ম। এখানে আছে জমজমের পানি, যত ইচ্ছা খেতে পারবে এবং সাথে করে নিয়েও যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে দেওয়া আছে গিলাস এখান থেকে বের করে নিয়ে পানি এখান থেকে ভরে খেতে পারবে। সাফা মারোয়া শেষ করে এখানে এসে চুল কাটাকাটি করে সবাই। জমজমের পানি নেওয়ার জন্য এরা ব্যাগও বিক্রি করে। এটা হচ্ছে সেই আবু জাহেলের বাড়ি বাথরুম খানা। আমি যাইনি আজকে ভিতরে। আর সবাই শুনেছেন মশামারতি কামান ডাকে, আজকে সেই জিনিস দেখলাম, এখানে সেই মশামারা কামান। যাই হোক, উমরা শেষ করে অনেক ক্ষুধা লেগে গেছে, তা মনে করলাম এই হোটেল থেকেই খেয়ে যাই। হোটেলের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, তো গাড়ি পার্কিং করে খেতে চলে আসলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।